যেহেতু হার্ট ব্লক ধরা পড়ছে, একটা হচ্ছে 95%, একটা 80%, 80%। তো এখান থেকে আপনাকে সুস্থ থাকতে গেলে আপনার নিজের কিছু ম্যানেজমেন্ট সবসময় মেনটেন করে চলতে হবে। আপনার যে খাদ্যখানা খেলে আপনার হার্টের উপর চাপ পড়বে, হার্টের ক্ষতি হবে, সে ধরনের কোনো খাদ্যখানা খাওয়া যাবে না। অতিরিক্ত তৈলাক্ত খাবার, বাইরে কেনা খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, যেগুলো আপনার জন্য ক্ষতি করে, সেগুলো খাওয়া যাবে না। তেল সর্বোচ্চ কম খাবেন, মশলাও কম খাবেন। আর এর পাশাপাশি লবণ, ভাতের সঙ্গে কাঁচা লবণ এটা কখনোই খাবেন না। এটা হার্টের জন্য মানে খুব বেশি ক্ষতি। বিশেষ করে সাদা সাদা যে জিনিসগুলো, সাদা জিনিস কোনগুলো, যেমন ভাত, তারপরে চিনি এবং লবণ, সাদা, এই খাদ্যগুলো আপনি যতটা কম খাবেন ততই আপনার হার্টের জন্য ভালো হবে। আপনার হার্টের কিন্তু বড় ধরনের দুইটা সমস্যা ধরা পড়ছে, দুইটা ব্লক ধরা পড়ছে। আপনি এর আগে হার্ট, যে কোনো সময় কিন্তু আপনি হার্ট অ্যাটাকও করতে পারেন। আপনার যদি যেহেতু মাঝে মধ্যে বুক ব্যথা করে, যদি এরকম হয় যে হঠাৎ করে হার্ট অ্যাটাক যদি হয়, তাহলে আপনার যে লক্ষণগুলো দ্বারা আপনি বুঝতে পারবেন যে হঠাৎ করে দেখবেন বুক ব্যথা করতেছে, বুকটা ভারী বোধ বা চাপ বোধ, এর সঙ্গে আপনার বমি ভাব বা বমি হওয়া, এখন পেটে প্রচুর গ্যাস হওয়া, এই ধরনের লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাবে। সঙ্গে মাথা ঘোরার লক্ষণ প্রকাশ পেতে পারে। তো এই জন্য আপনি যদি সুস্থ থাকতে চান, তা আপনাকে আপনার সম্পূর্ণ ম্যানেজমেন্ট মেনটেন করে চলতে হবে। আর এর পাশাপাশি আপনি আহ, যদি সম্ভব হয় সকাল বিকাল দুই বেলা একটু হাঁটার চেষ্টা করবেন। 45 মিনিট করে হাঁটতে পারলে ভালো। আর বিকেলবেলা না পারলেও সকালবেলা প্রতিদিন হাঁটার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রতিদিন, এবং এমনভাবে হাঁটবেন যাতে আপনার শরীরে ঘাম ঝরে, শরীরে যে ফ্যাটগুলো জমছে এই ফ্যাটগুলো যাতে রিডিউস হয়ে যায়, কমে যায়, বা ফ্যাটগুলো গলে যায়। হ্যাঁ, আর যে খাদ্যগুলো খাচ্ছেন এগুলো থেকে আপনার শক্তি, শরীরে এনার্জি প্রডিউস করতে হবে, এনার্জি তৈরি করতে হবে। শুধু জমা হলে আপনার যেখানে যে ফ্যাট হিসেবে জমা হবে, ফ্যাটি লিভার দেখা দেবে, হার্ট ব্লক যেটা যেরকম হচ্ছে এরকম আরো বাড়বে, শরীরে জায়গায় জায়গায় মাংস পিণ্ড জমা হয়ে লাইফোমার মতো হবে। তো এইগুলো থেকে বাঁচতে চাইলে আপনাকে রেগুলার একটু এক্সারসাইজ করতে হবে।